দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মেসার্স নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে বন্ধুরা। তো আজকের বাজারে কেমন চলতেছে মুড়ি কাটা পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক। তো আজকের বাজারে কেমন দাম বিস্তারিত আমরা জানবো ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? তো কি খবর ভাইয়া, আজকে দাম কেমন আজকে মুড়ি কাটার? মুড়ি কাটা কালকে থেকে বাজার আজকে একটু বেশি। একটু বেশি দাম? তো দাম তো তেমন বেশি না, হালকা বেশি। হালকা বেশি, 1 টাকা বেশি। হালকা বেশি না? আচ্ছা, এইটা কোথার এগুলা? এটা আপনার পাবনা। এটা হচ্ছে পাবনার না? পাবনার এগুলো কত করে আজকে? এটা বেশি 37 টাকা। এটি বিক্রি করছেন 37 টাকা। তো আমদানি কেমন এখন? আমদানি এত বেশি তা না, মোটামুটি। আচ্ছা, তো কৃষক ভাইদের কি খবর এখন? কৃষক তো এবার অনেক লস হবে বুঝছেন, মানে এই বছরে পত্তা একটু বেশি না, গত বছর থেকে এই বছরে আপনার এই বীজটাতে বেশি দামে কিনছে, যে ছোট গুটি পেঁয়াজটা। মানে কৃষকদের লস হইতেছে না? লসের পরিমাণটা একটু বেশি লস হবে। জি, লস হইতেছে। তো আর এই রসুন কত করে এগুলো ভাইয়া? রসুন বেচতে যে এটা আপনার 200 টাকা। 200 টাকা। এটা হচ্ছে দেশি রসুন? হ্যাঁ, দেশি রসুন। আচ্ছা, তো হালি পেঁয়াজটা আসবে কবে ভাইয়া? হালি পেঁয়াজ এখনো দেরি হবে, মানে মাঝখানে 1 মাসের মতন দেরি হবে। এখনো মুড়ি কাটা পেঁয়াজের মনে হয় মাঝামাঝি সময়। এখন মাঝামাঝি মুড়ি কাটা অনেকটাই কমিয়ে গেছে। আগর যেটি এটি শেষ, এখন যেটি আছে এটি মনে করেন নাবি। এখনো 1 মাস থাকতে পারে না? হ্যাঁ, এরকম 1 মাস থাকবে। এখন আজকে এই যে 38-40 টাকা বিক্রি হইতেছে, কৃষক ভাইরা তো হতাশায় আছে, তাদের নাকি আরো বেশি লস হইতে। তবে একটু দাম বাড়লে পারে একটু ভালো, দেখা যাচ্ছে 2 পয়সা পাইবো তাই। বুঝছেন? আর যারা আপনার ইন্ডিয়া থেকে যারা পেঁয়াজ দেয়, এখন কেমন আসতেছে ইন্ডিয়ান পেঁয়াজ? কম, শ্যামবাজার তো খাই না বুঝছেন। ওই 2-1 গাড়ি আছে মোটা মালদার টুকটাক বেচা কিনা। আর যেটি ঢোকে বর্ডার এটি বেশিরভাগ অন্য সাইডে চলে যায়, ওই ঢাকা খাইতে চায় না, কারণ ঢাকা দেশি মালের দাম কম বেলে এই কারণে দেশিটাই খাচ্ছে। কিছু কিছু কৃষক ভাইরা আছে তারা বলে ইন্ডিয়ান পেঁয়াজ আপাতত 2 মাস না আসলে তাদের জন্য ভালো। আপনি কি বলতেছেন ভাইয়া? এখন তবে 2 মাস না আসলে পারে ভালো, দেখা যাচ্ছে হয়তো এরা 2 পয়সা পাইবো। তারা সারা 12 মাসের কথা বলে না, বলছে যে এই 2 মাস যেন বন্ধ থাকে। 2 মাস বন্ধ। তবে যারা ইনপোর্টাররা নিয়ে আসে এরাও অনেকটাই চাপা দিছে। হয়তো দেখা যাচ্ছে যেখানে নিয়ে আসে 10 জন, সেখানে 1 জন 2 জন, তাও সীমিত। আবার যারা নিয়ে আসে তাদেরও তো লস। 50 টাকার উপরে নাকি পড়তা পড়ে তাদের। যারা নিয়ে আসে তাদেরও লস। তাদের বলি যে আপাতত 1-2 মাস না নিয়ে আসাই ভালো হবে, কারণ তাদেরও লস খাওয়ার দরকার নাই এবং আমাদের বাংলাদেশের কৃষক ব্যাপারেরও লস খাওয়ার দরকার নেই। তারা না নিয়ে আসে এই জন্য এরা 2 পয়সা। আবার ইন্ডিয়ান পেঁয়াজও আসলো না, পাকিস্তানিও আসলো না, কোথার পেঁয়াজও আসবে না। কৃষক ভাইরা কি ওই সময় একটু সুযোগ পেয়ে দাম বাড়ায় হালকা? ওই সময় তো দেখা যায় যদি শোনে বাইরের মাল আইব না, তাহলে তো এই কথা শুনলে পরের দিন তো 10 টাকা বাইরে যায়, একটু বাড়ে। এই কারণে তো মনে করেন সরকার বন্ধ করতেছে না, মানে এটা আমার কৃষক ভাইরাও ভালো, কিছু অসাধু ব্যবসায়ী থাকে তার মাঝেও, তাই না? আছে, সবাই তো একরকম না, এর ভিতর ভালো মন্দ মিলে আছে। কিছু যে খারাপ তা তো না, ভালো মন্দ মিলে আছে। তবে ইন্ডিয়ান পেঁয়াজ ভালো তা তো না, ইন্ডিয়ান পেঁয়াজও অল্প আসলে ভালো সব দিক থেকে। এখন দেখা যাচ্ছে তবে 1-2 মাস না আসে ভালো না, আবার না আসলে পারে দম করে তো দেখা যাচ্ছে 10 টাকা 5 টাকা 15 টাকা বেরিয়ে যায়। তখন 15 টাকা বাড়লে ক্রেতাদের জন্য 30 টাকা বাড়ে, দেখা যাচ্ছে 1 টাকা বাড়ে তো এক কথা। তবে 1-2 মাস না আসাই ভালো, কৃষকরা 2 পয়সা পেয়ে যাক, যাতে তাদের আগ্রহ থাকে বেশি, তাতে আরো বেশি লাগায়। এই অবস্থা। ঠিক আছে। তো আর কিছু বলবেন ভাইয়া? সর্বশেষ কি বলতেছেন কৃষকদের জন্য? সর্বশেষ এবার এখন আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এখন আল্লাহ পাক ভাগ্যই ডিজিকে যা দেছে তাই হবে। হয়তো দেখা যাচ্ছে যে সামনের বছর পাইছে পয়সা, এই বছর কম, একটু মন খারাপ হইতেই পারে কৃষক ভাইদের এবং ব্যাপারীদের। যাক, আল্লাহ ভরসা, এখন সামনে হয়তো ভালো কিছু হইতে পারে, আল্লাহ পাক মিলেও দিতে পারে, বলা যায় না। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ।